ব্রাহ্মণবাড়িয়া জেলা 11-20 গ্রেড সরকারি চাকরিজীবী ফার্ম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ কর্তৃক আয়োজিত নবম পে স্কেল, আপনারা নিশ্চয়ই অবগত আছেন নবম পে স্কেল অতি সত্তরই বাস্তবায়নের লক্ষ্যে দাবি আদায় ঐক্য পরিষদের 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই সাংবাদিক সম্মেলন। আপনারা এর মধ্যে উপস্থিত আছেন প্রধান অতিথি, প্রধান আকর্ষণ দাবি আদায় ঐক্য পরিষদের বলিষ্ঠ নেতৃত্ব, যার নেতৃত্বে এই দাবি আদায় ঐক্য পরিষদ পে কমিশন গঠন হয়েছে। জনাব ওয়ারেস আলী ভাই উপস্থিত আছেন, আর এই শ্রদ্ধাভাজন দাবি আদায় ঐক্য পরিষদের অন্যতম নেতা জনাব লুৎফর রহমান লুৎফর ভাই উপস্থিত, জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত, বিভিন্ন দপ্তর থেকে আগত আমার প্রাণপ্রিয় কর্মচারী ভাই ও বোনেরা উপস্থিত, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি। সুদূর সেই 15 সালের পে স্কেলের পরে আজকে আমরা বিগত 10 বছরে 25 সালে দ্বিতীয় পে স্কেল পাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের 11 বছর পেরিয়ে গেল আর এখন পর্যন্ত আমাদের পে স্কেলের গেজেট প্রকাশ হয় নাই। প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করুন, আমরা দীর্ঘদিন এই দাবি আদায় ঐক্য পরিষদ কঠোর পরিশ্রম করেছে, বিভিন্ন মানববন্ধন, সাংবাদিক সম্মেলন করতে করতে আজকে প্রায় 11টি বছর এই রাজপথে কাটিয়ে দিয়েছে। আমি মনে করি আরো যেন কতদিন এই দাবি আদায় ঐক্য পরিষদকে রাজপথে থাকতে হয়, আমার সেটিও সন্দেহ হচ্ছে। আগামী দিনে এই দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃত্বে আগামী দিনে আমরা আজকে যে সেই 5ই ফেব্রুয়ারি, গত 5ই ফেব্রুয়ারি 6ই ফেব্রুয়ারি আমাদের মহা সমাবেশ থেকে একটি বোকা মিছিল সেই যমুনা অভিমুখে আমরা সেদিন দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃত্বে রওনা করেছিলাম। আমরা যে চলতে পারি না, আমাদের যে ছেলে মেয়েদেরকে ভরণ পোষণ, মা বাবার চিকিৎসা, আমরা যে এই যে একটু আগে বলে গিয়েছেন এক ভাই, আমরা আসলে 10টি দাওয়াত দিলে সামাজিক ভাবে খেয়ে প্রতিপূর্ণ হয়ে আছি। আমরা আসলে সেই দাওয়াতে অংশগ্রহণ করতে পারি না। দাওয়াত খেতে গেলে অন্তত 1000 টাকা দিতে হয়, গাড়ি ভাড়া সহ 2000 টাকা খরচ হয়। সামাজিক ভাবে আমরা লাঞ্ছিত, অবহেলিত। আমরা দেখা গেছে আমাদের কর্মচারীর সন্তান মেডিকেলে চান্স পেয়েছে, সরকারিতে পড়ানোই আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, মেধা থাকা সত্ত্বেও তারা পড়াশোনার থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের দুঃখ কষ্টের কথা সেদিন শোনানোর জন্য 6ই ফেব্রুয়ারি আমরা যমুনা অভিমুখে রওনা করেছিলাম।